আগরতলা পুরনো মোটর স্ট্যান্ড এলাকার ভগ্ন রাস্তা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার এবং স্মার্ট সিটির সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব। আগরতলা পুরনো মোটর স্ট্যান্ড এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এই রাস্তা সংস্কারের নামে বেশ কিছুদিন যাবৎ একপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার সেই রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব। আজ থেকে বন্ধ করে রাখা সেই রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে জানান মেয়র দীপক মজুমদার এবং স্মার্ট সিটির সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব। লক্ষ্মী পুজোর পর স্থায়ীভাবে সেই রাস্তা সংস্কার করা হবে। পাশাপাশি সেই জায়গায় ফুটপাতে ব্যবসা করা 22 জনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তারা। রাস্তা কাজ করতে সমর্থন করা যায় সম্ভব। আমাদের খুবই ভালো কাজ নিয়েছে, যেগুলি আমরা আমরা বলেছিলাম যে পুজোর আগে আমরা চেষ্টা করবো যে কাজগুলি হাতে পার্কিং এই এলাকাটা এটা রাস্তাটা বন্ধ ছিল, কাজ করা হচ্ছিল। একটা পর্সনের কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম বলবো যে সুন্দরভাবে এখানে গাড়ি চলাচল করতে হবে, মানুষ যেতে পারবে, সেটা আজকে উন্মুক্ত করা দেওয়া হয়েছে। আজকে থেকে এই রাস্তাটা প্রায় 10 মিটার পাশে আছে, রাস্তাটা সলিড করা দেওয়া হয়েছে। পরবর্তী সময় পুজোর পর আমরা এটা শুটিং করা হবে। ওই রাস্তাটা মেরামত করা হচ্ছে, দুটো রাস্তা ব্যবহার করা যাবে, এটা পাশাপাশি হবে। আজকে সেটা বন্ধ ছিল কাজের জন্য রাস্তাটা ভিজিট করা এবং আগরতলা শহরের প্রতিটি রাস্তা যেখানে যেটা স্মার্ট সিটি লিমিটেড করার কথা, যেটা পরিবর্তন করার কথা, নবনির্মাণ কথা, পূর্ণগুমের করার কথা, বিভিন্ন ওয়ার্ডের কাজগুলি আমরা কিন্তু বৃষ্টির মধ্যে বাকি দুর্যোগের চেষ্টা করা হচ্ছে যাতে সকলেই কাজ ছাড়াই করা যাবে। বিশেষভাবে দ্রুত কাজ করতে আজকে এখান থেকে আমি খুবই খুশি। আমি ধন্যবাদ জানাই সিও সাহেবকে যে উনি কথা রেখেছেন যে পুজোর আগে উনি আগরতলা শহরে যে কাজগুলি হাতে নিয়েছিলেন সেগুলি যতটা সম্ভব তৈরি করে দেবেন যাতে মানুষ চলাচল করতে পারে। সেই অনুযায়ী দিন রাত কাজ করছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, কিছুটা অসুবিধা হচ্ছে, যদি আজকে দিন ভালো থাকে, সামনের দিন ভালো থাকে, আমরা আশা করবো 2 দিন বাকি যে কাজগুলি যতটা রিপেয়ার করা, মেনটেন্স করা আমি চেষ্টা করছি। কিছু দোকানপাট রয়েছে এখানে, সেটি পরবর্তী এখানে ড্রেনিং জিম করা হচ্ছে, জায়গা নির্দিষ্ট করা হয়েছে। যেহেতু আর পুজো 3-4 দিন সবটা কাজ শেষ করা যাবে না, কাজ করারও অসুবিধা হবে, সেই কারণে পুজোর পর বাকিটা হবে। আমার মনে হয় একটা সিস্টেমই আগরতলা শহরে সাজানো হচ্ছে। পূজার আগে বাকি শহরের বাকি রাস্তাগুলো কি কাজ সম্পূর্ণ করা যাবে কি? পুজোর আগে বলতে পুজো সরে যেতে আসতে শুরু হয়ে যেতে পারে। একদম যেই কাজগুলি বড় বড় গর্ত বা কোথাও অসুবিধা হচ্ছে সেগুলিকে আমরা সারাই করা দেওয়া হচ্ছে। এখন তো আইসে হলো আপনার ব্যাকটোরিং বা কার্পেটিং করতে পারবেন না বৃষ্টির জন্য, কিন্তু আমরা যাতে মানুষ চলাচল করতে পারি, গাড়ি চলাচল করতে পারে, পুজো দেখতে কোনো অসুবিধা না, সেদিকে আমাদের সমস্ত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত যত্রতত্র কাজ করছি।